বিপিএলের প্লে অফ মঞ্চে হার নয় বরং বিশ্বাসঘাতকতা এমন বিস্ফোরক অভিযোগ তুলে সিলেট টাইটান্সে তোলপাড় সৃষ্টি করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের হারের পর সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন তিনি। বিপিএলের ফাইনালে খেলার খুব কাছাকাছি গিয়েও থেমে গেছে সিলেট টাইটান্সের যাত্রা। 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 153 রানেই দলটি থেমে যায়। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কণ্ঠে সিলেট টাইটান্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফাহিম আল চৌধুরী। এরপরই একটি ফেসবুক লাইভে এসে তোলেন ভয়ঙ্কর অভিযোগ। লাইভে ফাহিম বলেন, আজকের ম্যাচটি ছিল ভীষণভাবে কলুষিত। তার দাবি, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে এবং সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফাহিমের ভাষায়, ওই ক্রিকেটার শুধু দলের সঙ্গে নয় বরং সিলেটের মানুষের আবেগের সঙ্গেও বেইমানি করেছে। তিনি আরও বলেন, তার কাছে নাকি এই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ রয়েছে। বিষয়টি এখানে থামিয়ে রাখবেন না বলেও হুঁশিয়ারি দেন ফাহিম। তার দাবি, প্রয়োজন হলে অভিযুক্ত ক্রিকেটার অর্থের কথা জানালেই সমাধান হতো, কিন্তু গোপনে এমন কাজ করে দল ও সমর্থকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যা খুবই নিন্দনীয়। তবে এই অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি, শুধু জানিয়েছেন সিলেট টাইটান্স দলের ভেতরেই একজন এই ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও চলমান বিপিএলে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ফাহিম চৌধুরী। এবার তার অভিযোগ আরও বিস্ফোরক রূপ দিয়েছে। এদিকে এই ম্যাচে জিতে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। অন্যদিকে এলিমিনেটর জিতে আসার আলো দেখলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে থেমে গেল সিলেট টাইটান্সের স্বপ্ন। ফাহিমের অভিযোগ সত্যি হলে বিপিএলের ইতিহাসে এটি হতে পারে অন্যতম বড় বিতর্ক। এখন সবার চোখ তদন্ত হয় কিনা আর আদৌ সামনে আসে কিনা সেই অভিযুক্ত ক্রিকেটারের নাম। রবিউল হাসান, দ্য রাউন্ড।